হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে পেঁয়াজ, আলু, সাথে গরু মাংস, আদা রসুন নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে স্পেশালভাবে সহজ রেসিপিতে বিরিয়ানি রান্না করে দেখাবো। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক আর বাসায়ও বানিয়ে ফেলুন সহজভাবে সহজ রেসিপিতে বিরিয়ানি। তো প্রথমেই আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। তারপর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হয়ে আসলে তাতে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা আদা রসুন। তো আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ব্লেন্ড করে আদা রসুন দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, আদা রসুন আমি দিয়ে আবার হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ফাঁকি করে রাখা জিরে গুঁড়ো। তো আপনারা চাইলে ব্লেন্ড করে রাখা জিরে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে ফাঁকি করে রাখা জিরের গুঁড়োটাই দিলাম। তো এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। তো বন্ধুরা, অফ ক্যামেরাতেই দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাতে আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। এই মাংস থেকেই এক্সট্রা যে পানিগুলো বের হবে তাতেই ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। দ্রুত সিদ্ধ হওয়ার জন্য পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে 2-1 বার ঢাকনা তুলে মাংসটাকে উল্টে পাল্টে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা প্রায় শুকিয়ে গেছে। যেহেতু আমি গরুর মাংসের বিরিয়ানি করছি, তো মাংসটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। তো দেখতে পাচ্ছেন, মাংসটা আরো সফট করার জন্য আমি আবার কিছুটা পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পরে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, ভেতর থেকে খুব সফট হবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আবার সুন্দর করে মাংসটাকে পুনরায় কষানো হচ্ছে। সাথে দিয়ে দিলাম ছুলে রাখা কয়েকটা আলু। তারপর আবার মাংসটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পর চালগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, চালগুলো আমি অফ ক্যামেরাতেই ভালো করে ধুয়ে চালের পানি ভালো করে ছেঁকে নিয়ে তারপর পাতিলে দিয়েছি। এখন চাল আর মাংসগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর আমি সাথে আরো কিছু পানি অ্যাড করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটি মাটির চুলায় রান্না করেছি। কার কার মাটির চুলায় রান্না খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার চালগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে নিলাম। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চালগুলো কিছুটা বলক এসে গেছে। তো এখন আবার 10-15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে দিব।
তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। কিছুটা ঘি অ্যাড করে নিলাম, 2 টেবিল চামচের মতো পরিমাণ ঘি আমি দিয়ে দিয়েছি। তারপর একদম মিডিয়াম আঁচে চুলাতে তাওয়ার উপর পাতিল বসিয়ে নিলাম, যাতে করে চালটি সম্পূর্ণ ভালোভাবে ফুটে এবং বিরিয়ানিটি ঝরঝরে হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রান্নাটি কি সুন্দর ঝরঝরে হয়েছে। খেতেও নিশ্চয়ই দারুণ মজা হবে। তো বন্ধুরা, বাসায় বসে না থেকে ঝটপট এখনই বানিয়ে ফেলুন সহজভাবে সহজ রেসিপিতে বিরিয়ানি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।